বন্ধুরা আজ 31 মার্চ আইপিএল 2024 এর 17তম এডিশনের আজ সেকেন্ড উইকেন্ড, যেখানে বন্ধুরা আজ রবিবার আইপিএল এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। বিকেল 3:30 থেকে শুরু হতে চলেছে জিটি বনাম এসআরএইচ এর মধ্যে ম্যাচ, যে ম্যাচের প্রেডিকশন এবং বন্ধুরা সম্পূর্ণ অ্যানালিসিস ভিডিও এর আগে আপলোড করে দেওয়া হয়েছে এই চ্যানেলে। চাইলে বন্ধুরা সেই ভিডিওটি গিয়ে চেক আউট করতে পারো। ভিডিওটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চলেছি আজ সন্ধ্যে 7:30 থেকে শুরু হতে যাওয়া চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর দুটি টিমের স্ট্রংগেস্ট প্লেইং 11 সহ ইম্প্যাক্ট প্লেয়ার, এবং বন্ধুরা দুটি টিমের মধ্যে কোন টিমের আজ বেশি পাল্লা ভারী, কোন টিমের জেতার চান্স আজ কতটা, সমস্তটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা আইপিএল 2024 এর সমস্ত ম্যাচের দুটি টিমের স্ট্রংগেস্ট প্লেইং 11 এবং অ্যানালিসিস ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। বন্ধুরা আইপিএল 2024 এর আজ সেকেন্ড উইকেন্ড, যেখানে আজও ডবল হেডার ম্যাচ রয়েছে। সন্ধ্যে 7:30 থেকে দিল্লি ক্যাপিটালস এর এবছরে তাদের ঘরের মাঠ ভাইজাকের স্টেডিয়াম থেকে অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর মধ্যে ম্যাচ। এখন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ম্যাচে দুটি টিমের আজ প্রেডিক্টেড প্লেইং 11, দুটি টিমের কি হতে পারে আজ উইন পার্সেন্টেজ। বন্ধুরা প্রথমে আসা যাক দিল্লি ক্যাপিটালস এর দিকে, যেখানে বন্ধুরা আজ দিল্লি ক্যাপিটালস এর প্লেইং 11 এর ওপেনারের কথা বললে থাকতে চলেছে ডেভিড ওয়ার্নার, যার সঙ্গে বন্ধুরা খেলতে পারেন পৃথ্বী শ। হ্যাঁ বন্ধুরা এর আগের দুটি ম্যাচে মিচেল মার্শকে ওপেনিং করানো হলেও আজকের ম্যাচে পৃথ্বী শ সুযোগ পেতে পারেন প্লেইং 11 এ। যারপর বন্ধুরা দিল্লির প্লেইং 11 এ মিডল অর্ডারে থাকতে চলেছেন মিচেল মার্শ, ঋষভ পান্ত এবং বন্ধুরা ট্রিস্টান স্টাবস। আজ দিল্লি ক্যাপিটালস এর লোয়ার অর্ডারে খেলতে চলেছেন দুজন ভারতীয় অলরাউন্ডার আকসার প্যাটেল এবং বন্ধুরা সুমিত কুমার। এছাড়া বন্ধুরা আজ চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লির বোলিং অ্যাটাকের কথা বললে সেখানে বন্ধুরা থাকতে চলেছেন কুলদীপ যাদব, এনরিক নোরকিয়া, খালিল আহমেদ এবং বন্ধুরা মুকেশ কুমার। চেন্নাইয়ের বিরুদ্ধে কিছুটা এমনই প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে আজ দিল্লি ক্যাপিটালস, যেখানে বন্ধুরা তাদের ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলতে পারেন অভিষেক পোরেল, অপরদিকে বোলিং ইম্প্যাক্ট রূপে থাকতে পারেন মুকেশ কুমার। যারপর বন্ধুরা দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস এর ঘরের মাঠে আজ তাদের বিরুদ্ধে সিএসকে কোন দল নিয়ে খেলতে চলেছে। চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11 এ ওপেনিং এ থাকতে চলেছেন এই দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্র। চেন্নাই সুপার কিংস এর মিডল অর্ডারের কথা বললে সেখানে খেলতে চলেছেন আজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল এবং বন্ধুরা হার্ড হিটার ব্যাটার শিবম দুবে, যিনি বন্ধুরা গত ম্যাচে গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে দারুণ পারফরমেন্স করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। যারপর বন্ধুরা চেন্নাইয়ের লোয়ার অর্ডারে খেলতে চলেছে সামির রিজভি, যিনি বন্ধুরা গত ম্যাচে ডেবিউ করেই একটি দারুণ ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিলেন। এছাড়া বন্ধুরা লোয়ার অর্ডারে থাকতে চলেছেন এই দলের সব থেকে গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার রবীন্দ্র জাদেজা এবং বন্ধুরা এম এস ধোনি। যারপর চেন্নাইয়ের বোলিং অ্যাটাকের কথা বললে খেলতে চলেছেন দীপক চাহার, তুষার দেশপান্ডে এবং বন্ধুরা লাগাতার দুটি ম্যাচে দারুণ পারফরমেন্স করা মুস্তাফিজুর রহমান। এর পাশাপাশি আজকের ম্যাচে চেন্নাইয়ের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলতে চলেছেন সামির রিজভি, যিনি বন্ধুরা গত ম্যাচে ভালো পারফরমেন্স করেছিলেন। যার পরিবর্তে বন্ধুরা বোলিং ইম্প্যাক্ট রূপে খেলতে চলেছেন মাথিসা পাথিরানা। তো বন্ধুরা এই হলো আইপিএল 2024 এর 13 নম্বর ম্যাচে দুটি টিমের সম্পূর্ণ প্লেইং 11। এরপর দেখে নেওয়া যাক এই দুটি টিমের মধ্যে আজ কোন টিমের স্ট্রেংথ বেশি, কোন টিমের আজ জেতার চান্স কতটা। বন্ধুরা আজকের ম্যাচে দুটি টিমের ব্যাটিং স্ট্রেংথের কথা বললে সেখানে বন্ধুরা প্রথমেই আসা যাক দিল্লি ক্যাপিটালস এর দিকে, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এর আগে তাদের দুটি ম্যাচই হেরেছে তাদের লোয়ার অর্ডারে ব্যাটসম্যানদের খারাপ পারফরমেন্সের জন্য। বন্ধুরা দিল্লির টপ অর্ডারে অ্যাগ্রেসিভ স্ট্রাইকার প্লেয়ার থাকলেও তাদের লোয়ার অর্ডারে তেমন কোনো ভালো হার্ড হিটার প্লেয়ার নেই। অপরদিকে বন্ধুরা চেন্নাই সুপার কিংস এর কথা বললে সেখানে বন্ধুরা রাচিন রবীন্দ্র থেকে শুরু করে নিচের রবীন্দ্র জাদেজা, এম এস ধোনি পর্যন্ত তাদের টপ অর্ডার এবং লোয়ার অর্ডারে রয়েছে অনেকগুলি হার্ড হিটার প্লেয়ার, যার কারণে বন্ধুরা চেন্নাই সুপার কিংস এর আগে তাদের দুটি ম্যাচই তারা সফলতা পেয়েছে। এছাড়া বন্ধুরা দুটি টিমের মধ্যে অলরাউন্ডারের কথা বললে সেখানেও বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এর কাছে লিমিটেড পরিমাণ অলরাউন্ডারই রয়েছে। অপরদিকে বন্ধুরা চেন্নাই সুপার কিংস এর ওপেনার থেকে শুরু হয়ে যায় তাদের অলরাউন্ডার, যেখানে বন্ধুরা সিএসকে এর কাছে রাচিন রবীন্দ্র, শিবম দুবে, ড্যারেল মিচেল এবং বন্ধুরা রবীন্দ্র জাদেজার মতো অনেকগুলি টপ রেটেড অলরাউন্ডার রয়েছে। এছাড়া বন্ধুরা দুটি টিমের মধ্যে বোলিং স্ট্রেংথের কথা বললে সেখানে বন্ধুরা চেন্নাই সুপার কিংস অনেকটাই ডিপেন্ডেন্ট তাদের ওভারসিজ পেসারদের উপর, যেমন বন্ধুরা রয়েছে মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান। সেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এর কথা বললে তাদের দলে রয়েছে মুকেশ কুমার, খালিল আহমেদ, ঈশান্ত শর্মাদের মতো প্লেয়াররা। এছাড়া বন্ধুরা দিল্লি ক্যাপিটালস দলে রয়েছে দুজন ভারতীয় দলে খেলা রেগুলার স্পিনার, যেমন বন্ধুরা রয়েছে আকসার প্যাটেল এবং বন্ধুরা কুলদীপ যাদব। বন্ধুরা যেহেতু দিল্লি ক্যাপিটালস এবছর তাদের হোম ভেন্যু ভাইজাগ থেকে এই ম্যাচটি খেলতে চলেছে, যার কারণে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এর বোলিং অ্যাটাক কিছুটা হলেও এগিয়ে থাকবে আজ চেন্নাই সুপার কিংস এর তুলনায়। আজকের ম্যাচে দুটি টিমের মধ্যে বোলিং ব্যাটিং এছাড়া এই স্টেডিয়ামের পিচের কন্ডিশন সবকিছু মিলিয়ে আজকে দুটি টিমের মধ্যে উইন পার্সেন্টেজ হতে পারে 60-40, যেখানে বন্ধুরা চেন্নাই সুপার কিংস এই অ্যাওয়ে ম্যাচেও তারা অনেকটাই এগিয়ে থাকতে পারে। বন্ধুরা তোমাদের কি মনে হয় লাগাতার দুটি ব্যর্থতার পর দিল্লি ক্যাপিটালস কি প্রথম ম্যাচ জিততে পারবে, নাকি বন্ধুরা চেন্নাই সুপার কিংসই লাগাতার 3টি ম্যাচ জিতে যাবে? তা বন্ধুরা তোমরা তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।